একদিন যায়, 2 দিন যায়, দিনের পর দিন যাইতে আছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে যান, বড় আশা করেন আমি আল্লাহর নবীর স্বপ্ন দেখবো। একদিন যায়, 2 দিন যায়, যাইতে যাইতে কয়েকদিন গেছে কি, কয়েকদিন গেছে কি, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এই বাচ্চাটা একদিন আনিয়া কয়, ওরে বৎস, আমি যে তোমারে কইলাম তুমি আমার লাগি আল্লাহ তাআলার দরবারে যারা দোয়া করতাই, আমি যেন আল্লাহর নবীর স্বপ্ন যুগে দেখি, তুমি কি আমার লাগি দোয়া করো নানি? এই ছেলেটা কয়, ও সুলতান মাহমুদ গজনবী, আপনি যেই দিন থেকে আমারে কইছেন, কোনো একটা দিনও আমি আল্লাহ তাআলার কাছে বাদ দিছি না। যতদিন দোয়া করছি আমি কইছি, ও আল্লাহ, তোমার কোরআন রে যারা সম্মান দিল, তোমার কোরআন রে যে ইজ্জত দিল, তোমার কোরআন রে যে তাজিম করলো, ও আল্লাহ, কোরআনের ইজ্জতে হইলেও তুমি সুলতান মাহমুদ গজনবীরে একদিন আল্লাহর নবীরে দেখাইয়া দিও। এইভাবে যাইতে আছে, দিন যাইতে আছে, যাইতে একদিন রাত্রে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে দেখা দিছেন। সুবহানাল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا قبل ولا بعد ولا وقت زمانا، لا مانع لا حاجب لله تعالى، لا مانع لا حاجب لله تعالى، لا زند ولا مند ولا حمد لمولاه، لا زند ولا مند ولا حمد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। আল্লাহ তাআলা কয়, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমার হাবিব, আমি যতগুলা মানুষ দেখাইলাম, এই সমস্ত মানুষ অন্য কোন নবীর উম্মত নয়। ও নবীজি, আপনি মুসা নবীর বলছেন, মুসা নবী 6 লক্ষ উম্মত নিয়ে রওনা দিছেন, আপনি মুসা নবীর দেখিয়া, মুসা নবীর উম্মত দেখিয়া আপনার মনের মধ্যে দুঃখ হইছে, আপনার মনের মধ্যে কষ্ট হইছে। হায় হায় রে, মুসা নবীর উম্মত দেখা যায় বেশি, আমার মনে হয় উম্মত এত পরিমাণ হইতো না। আল্লাহ তাআলা জানায় দেন, ওগো আমার হাবিব, আপনার মনের মধ্যে দুঃখ আনার দরকার নাই, আপনার মনের মধ্যে কষ্ট আনার কোনো প্রয়োজন নাই। ওগো নবীজি, আপনি হইলেন সর্বশ্রেষ্ঠ নবী, আপনার উম্মত এমন উম্মত, আপনার উম্মত হইল শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ উম্মত। ওগো নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এমন পরিমাণ উম্মত দান করবো, এত পরিমাণ নাজ ও নিয়ামত দান করছি, এত পরিমাণ সম্মান দান করছি, এত পরিমাণ সম্মান দিছি, এত পরিমাণ ইজ্জত দিছি, এত পরিমাণ উম্মত দিছি গো নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লাগাইয়া ঈসা নবী পর্যন্ত যত পরিমাণ উম্মত হইবে গো নবীজি, সবাই একত্র করলেও আপনার উম্মত বেশি হইবে। সুবহান। महबूब खुदा शाफिया महशर है हमारा, महबूब खुदा शाफिया महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो वर्ग हमारा,
फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, मदफन में भी पेश नजर आपका जलवा। हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा। महबूब खुदा शाफ़िए महशर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा, फिरदौस जिसे कहते हैं वो घर है हमारा। मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा, हम सोते हैं बेदार मुक़द्दर है हमारा। दिल में है मेरे, दिल में है मेरे इश्क़ रसूल अरबी का, दिल में है मेरे इश्क़ रसूल अरबी का। परवाना हमेशा रुख़ पाक नबी का, परवाना हमेशा रुख़ पाक नबी का। वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमंदूद, वो फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमंदूद। वो अहद बेनीम शहे लौह कलम है, वो अहद बेनीम शहे लौह कलम है। रुतबे में फजू सबसे ये अल्लाह से कम है, रुतबे में फजू सबसे है अल्लाह से कम है। ये शौक से सबसे है मेरे अल्लाह ही अल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, যত নবী রাসূল আইছেন খেউর আপনার তুমি উম্মত বেশি হইতো না। ও নবী আপনি দুঃখ করার কোনো কষ্ট নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা কয় ও নবী আমি আপনার এমন পরিমাণ নিয়ামত দান করব যার কারণে আপনি নবী সন্তুষ্ট হইবা, আপনি নবী খুশি হইবা। নবী খুশি হওয়ার মাঝে এক খুশি হইলা বেশি উম্মত দেওয়ার কারণে, আপনার নবী আমদার নবীর বেশি উম্মত হওয়ার কারণে আল্লাহ রসুল খুশি হয়ে দিবা। হুকা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লাগি কোনো কিছু নাই, খালি উম্মতের লাগি, খালি উম্মতের লাগি। এরপরে তো আল্লাহ কিতাব হইল وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى। আল্লাহ তাআলা নবীর উদ্দেশ্য করিয়া কইন, ওগো নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আল্লাহ তাআলা আপনারে পাইছি ইয়তীম হালতে, আমি আল্লাহ তাআলা আপনারে ইয়তীম অবস্থায় পাইছি। ইয়তীম অবস্থায় পাইয়া আমি আল্লাহ তাআলা আপনারে আশ্রয় দিছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার ইন্তেকাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় 6 বছরে উপনীত হইলা, 6 বছর হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাও ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবারও ইন্তেকাল হয়ে গেল, মারও ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূল ইয়তীম। এর কারণে আল্লাহ তাআলা এখন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবী আপনি নবীরে আমি আল্লাহ তাআলা এমন হালতে পাইছি, এমন অবস্থায় পাইছি, আপনার মাও নাই, আপনার বাবাও নাই, আপনি ইয়তীম। ইয়তীম অবস্থায় পাওয়ার পরে আমি আল্লাহ তাআলা আপনারে আশ্রয় দিছি, আমি আল্লাহ তাআলা আপনার অভিভাবক দুনিয়ায় বানায় দিছি।
মাও নাই বাপও নাই সে অভিভাবক কইবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যে নিলা এই কাবা ঘরের মুতাওয়াল্লি দায়িত্বটা দেওয়া হইল আব্দুল মুত্তালিবের কাছে। কিছুদিন পরে দাদা আব্দুল মুত্তালিবও মারা গেল। দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করুণ হালত, মাও নাই বাপও নাই দাদাও নাই, এখন খেয়ে বহন করতাম, এখন চাচায় নিলে দায়িত্ব। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হয়েছেন। এ কারণে আল্লাহ তাআলা এখন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো নবীজি, আপনার মাও নাই বাপও নাই, আমি আল্লাহ তাআলা অভিভাবক বানায় দিছি দুনিয়ার মধ্যে আপনার। আর আমি আল্লাহ তাআলা আপনার এমন অবস্থার মধ্যে পাইছি, শরীয়তের বিধিবিধান এখন আল্লাহ রসুলের বয়স 40 বছর হয়েছে না, 40 বছর হওয়ার পরে আল্লাহ রসুলের উপরে কুরআন নাযিল হইছে, আল্লাহ রসুলের নবুয়তি পাইছেন। কিন্তু এর আগে তো 40-এর আগে রসুলের নবুয়তি পাইছেন না। এখন কোন জিনিস কিভাবে করতা, ডাইনে যাইতা না বামে যাইতা, সামনে যাইতা না পিছনে যাইতা, কোন কাজ করতে হইলে কিভাবে করতা, এটা তো জানেন না। এখনো আল্লাহ নবী বানাইছেন না, নবুয়তি দিছেন না। এর কারণে কিছু মানুষ বয়স হইতে হইলে 40-45 হইলে মানুষ একটা বয়সে উপনীত হয়, তখন সময় মানুষ একটু গাঢ় হয়, মানুষের কথাবার্তা আমল আখলাক ধরন এগুলা একটু বয়স হওয়ার পরে যা মানুষের স্থির হয়। আর এর আগে ফাগলামি বয়স থাকে মানুষের। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আমি আপনার পাইলাম এমন হালতে আপনি ইয়েতিম। আর কোন অবস্থা পাইলাম, আপনি শরীয়তের বিধিবিধান সম্পর্কে আপনি এগুলা বেখবর। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওগো নবীজি, আপনি নবুয়তি লাভ করার আগে আপনি শরীয়তের বিধিবিধান সম্পর্কে আপনার ভালো করে ধারণা ছিল না। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা যেই বছরে যেই সময় আমি আল্লাহ তাআলা আপনার উপরে কুরআন নাযিল করলাম, আমি আল্লাহ তাআলা নবুয়তি দিলাম, আমি আল্লাহ তাআলা আপনারে বেখবর পাইয়া আমি আল্লাহ তাআলা আপনারে এই কুরআন নাযিল করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে সুন্দর এবং শান্তিময় পথ দেখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সঠিক রাস্তা আমি আল্লাহ তাআলা দেখাইয়া দিলাম। ওয়া ওয়াজাদাকা ইলান ফাআগনা। আল্লাহ তাআলা এখন, ওগো নবী, আমি আপনার এমন অবস্থায় পাইলাম, আপনার মাও নাই বাপও নাই দাদাও নাই চাচাও নাই, কেউ নাই, এতিম অবস্থায় নিঃস্ব অবস্থায়, ধন সম্পদ নাই, টাকা পয়সাও নাই। তখন সময় আমি আল্লাহ তাআলা কিতা করলাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কাজে আপনারা নিয়োজিত করাইয়া এই খাদিজার ব্যবসা আপনার কিছুদিন চালাইছেন। ব্যবসা করিয়া ব্যবসার কিছু অংশ, লাভের কিছু অংশ খাদিজায় আপনারা দিছেন। আপনি খাদিজায় নিজে স্বয়ং আপনার কাছে বিবাহের প্রস্তাব দিছেন, আপনি খাদিজারে বিবাহ করছেন। খাদিজার বিবাহ হওয়ার পরে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ আছে সবগুলার মালিক আমি আল্লাহ তাআলা, আমি আপনি নবীরে বানাই দিলাম। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখন, ওগো নবী, আমি ইয়েতিম অবস্থায় পাইছি, দুনিয়ার কোন ইয়েতিমরে পাইলে আপনি জানো তারে দমক দিয়া কোনো কথা কই না।
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি ইয়েতিমকে পাইলে আপনি জানো তারে মায়া মহব্বত করুন। ইয়েতিমকে মায়া মহব্বত করা, এটা হইল নবীর শিক্ষা, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। একদিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বাদশাহ তাইন এক সফরও আসলা, সফর শেষে তাইনের বাড়ির টুকরা, এই অবস্থায় দেখুন ছোট একটা বালক বাড়ির সামনে বইয়া কি একটা জিনিস পড়ে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বালকটারে বলল, বালক তুমি আমার বাড়ির সামনে গুড় গুড় করো কিতার লাগি, কোনো কিছু চুরি করার লাগিনি? বালকটা কয়, না আমি চুরি করার লাগি নাই, আমি আপনার বাড়ির সামনে লাইটের আলো দেখতে আইছি, এখানে কিছু সময় ফরার লাগে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি কইলা, ফরার লাগে তুমি আইছো? আমিও সফর করে আইছি, এখন তোমার লগে বেশি মাথা যাইতো নাই, আগামী কালকে আমি আমার কিছু মানুষ ফাটাইলে তুমি আমার রাজ সিংহাসন আইবাই, বাসভবন আইবাই। হইয়া বালকটা গেছে কি। সুলতান মাহমুদ গজনবী এর পরের দিন দুইজন মানুষ ফাটাইছেন, গিয়া কইছেন এই বালকটারে লই আও। বালকরে লই আওয়া হইল। এখন বালকটা তো ডরাই গেছে, ভয় পাইছে, বাদশাহ আমার কিতার লাগে আনছেন কোন কারণে, আমি কোনো অন্যায় করলাম না, কোনো অপরাধ করলাম। এখন বাদশাহ এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আনার পরে তাইনের যত সৈন্যবাহিনী আছিল তাইনের খান্দাত কইলা যে তোমরা যাও কি, আমি নিরিবিলি এই ছেলের সাথে কিছু কথা কইব। সুলতান মাহমুদ গজনবী কইলা, তুমি গতকালকে রাত্রে আমার বাড়ির সামনে আটা চড়া করো, এটা কিতার লাগে কোন কারণে তুমি কও চাই? এই বাচ্চাটায় বয়ে খান্দা খান্দা কয় যে আমি সামনে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাত হিফজখানায় পড়ি, কোরআন মুখস্থ করি। তো কইলে তো তুমি হিফজখানা পড়ো, কোরআন মুখস্থ করো, আমার বাড়ির সামনে কিতার লাগে? সুলতান মাহমুদ গজনবী জিগাইলা, তুমি মাদ্রাসাত পড়ো বালা কথা, মাদ্রাসাত তাকতায়, আমার বাড়ির সামনে কিতার লাগে তুমি আও? বাচ্চারা খান্দা খান্দা কয়, আমি যে মাদ্রাসাত লেখাপড়া করি, এই মাদ্রাসার যে লাইট থাকে, কি সময় তো লাইট আছে না, হারিকেন থাকে, এই লাইটটা রাত 10টা পর্যন্ত জ্বালাই থাকে, 10টার পরে এটা নিবাই লাগা হয়। 10টার পরে তো নিবাই লাগা হইতো, তুমি ঘুমাইতাই বলে আমারে যে সবক দেওয়া হয় ইয়াদ করার লাগে, 10টা পর্যন্ত পড়লে আমার সবক ইয়াদ হয় না, আমার যেখানটা একটু দুর্বল, আমার আরো কিছু সময় নিয়ে পড়া লাগে। আমি যদি সবক ইয়াদ করতাম পারি না, পরের দিন সবক দিতাম পারতাম না, আমি মাইর খাইম। বাচ্চা তুমি মাইর খাইবা, সবক দিতে পারতাই না, পড়া ইয়াদ হয় না, আমার বাড়ি তাইলে একটা পড়া ইয়াদ হয়ে যায়নি। বাচ্চাটা কয়, আপনার বাড়ি তাইলে আমার সবকটা ইয়াদ হয়। কিভাবে? হয়তো তোমার কি কোনো আলো ব্যবস্থা করতে পারো না? তুমি হারিকেন আনতে পারো না? তুমি হারিকেন আনতায়, কেরাসিন আনতায়, তেল আনতায়, তুমি আমার বাড়ির সামনে কিতার লাগে আইতায়? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওরে বালক, তুমি মাদ্রাসায় পড়ো ভালো কথা, মাদ্রাসায় 10টার পরে লাইট নিবানো হয় ভালো কথা, তুমি যখন তোমার জেহেন দুর্বল তাইলে তুমি তোমার বাড়ি থেকে লাইট আনো না, কেনে লাইট আনিয়া তুমি এখানে তোমার সবক ইয়াদ করো না। এই বালকটা কাঁদিয়া কাঁদিয়া বলে, ও সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, আমি যে সময় মাদ্রাসার মধ্যে ভর্তি হইলাম,
ভর্তি হওয়ার পরে আমি আমার মারে কইলাম, ওগো মা, মাদ্রাসার মধ্যে যত ছাত্র আছে, যত তালিবুল ইলম আছে, সমস্ত ছাত্ররা বাড়ি থাকিয়া নিজে নিজে তারা টাকা দিয়া হারিকেন কিনে আনছে, হারিকেনের সাথে তেলটাও কিনে আনছে। ওগো মা, আমিও তো মাদ্রাসায় ভর্তি হইলাম, আমারও তো হারিকেন লাগে, আমারও তো তেল লাগে, তুমি আমারে হারিকেন কিনিয়া দাও, আমারে তেলের ব্যবস্থা করিয়া দাও। এই বালকের মা বাচ্চাটাকে উদ্দেশ্য করে বলে, ওরে আমার ছেলে, মাদ্রাসার ছাত্ররা যাবে হারিকেন কিনে তেল কিনে আনে, আমার মনে চায় আমি তোমার হারিকেন কিনিয়া দিব, তেল কিনিয়া দিব, কিন্তু কিভাবে দিব রে ছেলে? আমার তো জানো আমি তো বিধবা নারী, তুমি তো জানো তোমার বাবা নাই, তুমি এতিম। এখন আমি মানুষের বাড়িতে কাজ করিয়া কাজিয়া যে সামান্য টাকা পয়সা পাই, এই পয়সা দিয়ে আমার আর তোমার পেট কোন রকম চলে, এই পরিমাণ ভাবে চলতে থাকে। আমি একটা পয়সা পরিমাণ আমি উপার্জন করিয়া রাখতাম পারি না। যে সামান্য পয়সা মানুষের বাড়িতে কাজ করিয়া পাই, এই পয়সাটুকু তোমার আমার পেট চলিয়া যায় কোন রকম ভাবে, আমি কোনোদিনও সেই করতাম পারি না। আমার কাছে এই পরিমাণ টাকা নাই, এই পরিমাণ পয়সা নাই, যে পরিমাণ টাকা থাকলে, যে পরিমাণ পয়সা থাকলে আমি তোমার একটা হারিকেন কিনিয়া দিতাম পারবো, যেই পরিমাণ টাকা থাকলে, যেই পরিমাণ পয়সা থাকলে আমি তোমার একটা তেল কিনিয়া দিতাম পারবো। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে সন্তান, আমি বুঝলাম তোমার মায়ের কাছে টাকা নাই, হারিকেন কিনিয়া দেওয়ার সামর্থ্য নাই, তেল কিনিয়া দেওয়ার সামর্থ্য নাই, তাহলে আমার বাড়ি খেলে আসো। এই বাচ্চাটা ডাক দিয়ে বলে, হে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, আমি আপনার বাড়িতে আসি, আপনি ওই লোক আপনার বাড়ির মধ্যে একটা লাইট জ্বালাই থাকে, এই লাইট জ্বালাই থাকার কারণে আমি যে সময় রাত্রে আইয়া দেখি আপনার বাড়ির সামনে লাইটটা জ্বালাই আছে, লাইটটা জ্বালাই যেহেতু আছে, আমি যত সময় পর্যন্ত আমার সবক ইয়াদ হয় না, তত সময় পর্যন্ত আমি আপনার বাড়ির সামনে লাইটের সামনে তাকিয়া আমি আমার সবকটা ইয়াদ করিয়া নেই। সুবহানাল্লাহ। महबूब खुदा शाफी महशर हमारा, महबूब खुदा शाफी महशर हमारा, फिरदौस जिसे कहते हैं वो गर्व हमारा, फिरदौस जिसे कहते हैं वो गर्व हमारा। मदफन नबी पेश नजर आपका जलवा, मदफन नबी पेश नजर आपका जलवा, हम सुगते हैं बेदार मुकद्दर है हमारा, हम सुगते हैं बेदार मुकद्दर है हमारा। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে বৎস, আমি তোমার বিষয়টা বুঝলাম, তুমি ইতিম, তোমার বাবা নাই, তুমি ইতিম সন্তান, তবে আমি তোমার দায়িত্ব নিলাম, তুমি লেখাপড়া করতে যেই পরিমাণ খরচ লাগে, তোমার চলাফেরা করতে যেই পরিমাণ খরচ লাগে, তুমি আল্লাহর কালাম মুখস্থ করার জন্য যেই পরিমাণ টাকা পয়সা খরচপাতি লাগে, আমি সুলতান মাহমুদ গজনবী তোমার এই পরিমাণ টাকা পয়সা দেওয়ার জিম্মাদার বানিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী এখন, আমি তোমার টাকা পয়সা সব দিন, শর্ত হইল আমার দুইটা শর্ত, তোমার হারিকেন কিনিয়া দিমু, তেল কিনিয়া দিমু, এইগুলা দিমু, তবে আমার দুইটা শর্ত। এই ছোট বাচ্চা কয়, আপনি আমার দিবা তো ভালো কথা, শর্ত দিলে আমি ছোট বাচ্চা কিতা করবো? শর্ত কিতা? বলে, আমি সুলতান মাহমুদ গজনবী, আমার 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ, আমার জিকির আজকার সবকিছু আছে, আমি অনেক দিন থাকি চেষ্টা মুজাহাদা করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যুগে দেখার লাগি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যুগে দেখার লাগি অনেক দুরূদ, অনেক দোয়া দরুদ করি, অনেক আমল করি, কিন্তু আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন যুগে দেখতাম পারি না। তুমি যেহেতু একজন কোরআনের খাদিম, কোরআনের হাফিজ, তালিবুল ইলম, আমি সুলতান মাহমুদ গজনবী যত বড়ই
ধনাঢ্য হই না কেন, দত্ত বড় ফয়সালা হই না কেন, আমি যদি মাটির মধ্যে ফাড়া দেই তাহলে মাটির মধ্যেই ফাড়া দেই। আর তালিবুল ইলমের এমন ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কন, আমরা সাধারণ মানুষ মাটির উপরে আছি, আর কোন তালিবুল ইলম যে সময় ইলম অন্বেষণ করার লাগে, কোরআন এবং হাদিস শিক্ষা করার লাগে বাহিরে, তারার পায়ের নিচে আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতা দিয়া নূরের বিছানা বিছাই দেন। হোক সুবহানাল্লাহ। তোমরা তো দাম আছে, তোমরা তালিবুল ইলম, তোমরা ইলম অন্বেষণ করো, কোরআন জানার লাগে যাও, হাদিস জানার লাগে যাও, তোমরা বহুত ইজ্জত আল্লাহ তাআলার কাছে। তাহলে আমার আরজি হইল, প্রথম নাম্বার হইল তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যে আমি যে তোমার এই পরিমাণ সাহায্য সহযোগিতা করছি, দুনিয়ার কোনো বিনিময় আমি চাই না, একটা আমার আরজি, এই জিনিসটা তুমি পূরণ করবা। তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, বাদ বাকি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবা কি না এটা আল্লাহ তাআলার ইচ্ছা। যেহেতু আল্লাহ তাআলা তুমি কোরআন হিফজ করার লাগি গেছো, অবশ্যই তোমার ইজ্জত আছে, তোমার সম্মান আছে। তুমি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করবা, ও আল্লাহ, সুলতান মাহমুদ গাজনবী যে কোরআন শিকার লাগি, কোরআন হিফজ করার লাগি যে আমার সাহায্য সহযোগিতা করছেন, দুনিয়ার কোনো টাকা পয়সা এর বদলা দেওয়া লাগতো না। আল্লাহ, তুমি সুলতান মাহমুদ গাজনবীরে স্বপ্নে যুগে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাই দিও। সুবহানাল্লাহ। এরপরে সুলতান মাহমুদ গাজনবী এবার চাটারে দিলাইছেন, বলুন তুমি যাও, তোমার যা পয়সা লাগে, টাকা পয়সা লাগে আমি দিব। এখন হিফজ খানা তো ছোট বাচ্চাদের তাহাজ্জুদের টাইমে তোলা হয়, এই সময় তাহাজ্জুদের নামাজ পড়া হয়, তারা তিলাওয়াত করার লাগি দেওয়া হয়। আর ছোট বাচ্চা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে আছে, আল্লাহ আমারে যে যদি এই আলোটা পাইতাম না, আমি তোমার কোরআন মুখস্থ করতাম পারলাম না, কোরআনের হাফিজও আমার পক্ষে সম্ভব হইল না। যেহেতু আমি কোরআন পড়তাম পারলাম, আলো পাইরাম, লাইট পারাম, আল্লাহ এই কোরআনের ইজ্জতে আল্লাহ তুমি একদিন সুলতান মাহমুদ গাজনবীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্বপ্নে যুগইলো, আল্লাহ তুমি একবার দেখাই দিও। হোক সুবহানাল্লাহ। একদিন যায়, দুই দিন যায়, দিনের পর দিন যাইতে আছে, সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে যান, বড় আশা করেন আমি আল্লাহর নবীরে স্বপ্নে দেখবো। একদিন যায়, দুই দিন যায়, যাইতে যাইতে কয়েকদিন গেছে কি, কয়েকদিন গেছে কি, সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি এই বাচ্চাটা একদিন আনিয়া কইল, ওরে বৎস, আমি যে তোমারে কইলাম তুমি আমার লাগি আল্লাহ তাআলার দরবারে একবার দোয়া করতা, আমি যেন আল্লাহর নবীর স্বপ্ন যুগে দেখি, তুমি কি আমার লাগি দোয়া করো না? এই ছেলেটা কয়, ও সুলতান মাহমুদ গাজনবী, আপনি যেই দিন থেকে আমারে কইছো, কোন একটা দিনও আমি আল্লাহ তাআলার কাছে বাদ দিছি না, যতদিন দোয়া করছি আমি কইছি, ও আল্লাহ তোমার কোরআন যারা সম্মান দিল, তোমার কোরআন যে ইজ্জত দিল, তোমার কোরআন যে তাজিম করলো, ও আল্লাহ কোরআনের ইজ্জতে হইলে তুমি সুলতান মাহমুদ গাজনবীরে একদিন আল্লাহর নবীরে দেখাইয়া দিও। এইভাবে যাইতে আছে, দিন যাইতে আছে, যাইতে একদিন রাত্রে সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে দেখা দিছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দার খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا। সুলতান মাহমুদ গাজনবী এর পরের দিন গিয়া বাচ্চারা কইলা, ওরে বৎস, তোমার যে আমি কইলাম যে আরবি দেখলাম, আমি স্বপ্নে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখাইতাম, আমি আল্লাহ রাসূলকে দেখতাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে যুগে দেখিলাইছি,
আর কোনো কিছু তোমার কাছে আমার পাওয়ার নাই। যতদিন পর্যন্ত তোমার টাকা পয়সা লাগে, কোরআনের খাতিরে তুমি আমার কাছ থেকে নিবা। আমার জীবন ধন্য হয়ে গেছে, আমার বাচ্চার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আমি জীবিত অবস্থায় আমি স্বপ্ন যুগে আল্লাহর নবীর একটা নজর দেখতাম পারছি। সুবহান আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা পাঠাইছেন। কোরআনটা সাধারণ কোন কোরআন নাই। এই কোরআন যে আল্লাহ তাআলা দিছেন, এই কোরআনটা দেওয়ার এই ইয়েতিম একটা বাচ্চারে সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবীজি আমি আপনারে হইছি ইয়েতিম হালতে, ইয়েতিম অবস্থায়। যত ইয়েতিম ভাইবা আপনি যতটুকু পারেন, যায় পরিমাণ পারেন, আপনি সাহায্য সহযোগিতা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জানাই দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, এই পর্যন্ত এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব উলামায়ে কেরামে জানাইয়া দিবা। এইভাবে ইয়েতিমরে যে সাহায্য সহযোগিতা করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন ইয়েতিমরে যে মায়া করব, ইয়েতিমরে যে আশ্রয় দিব, ইয়েতিমরে যে মহব্বত করব, ইয়েতিমরে যে সাহায্য সহযোগিতা করব, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে যে সময় বিচার হইব, জান্নাত যে সময় যাইমু, আমি এবং ইয়েতিম এইভাবে দুইটা আঙ্গুল দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দুইটা আঙ্গুল যেমন আলাদা নয়, একসাথে এইভাবে আমি এবং ইয়েতিমরা যারা সাহায্য করব, তারা আমার এবং আমি রসুল, এবং তারা যারা সাহায্য করবো সাহায্য করে এবং রসুল এইভাবে মিলিত অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।